এরপর সম্পত্তিগুলো তোর নামে হয়ে যাবে, আর তার কিছুদিন পর সেই সমস্ত সম্পত্তি আমি আমার নামে করে দিতাম। রোহন, তার মানে তুমি শুধু আমার টাকাকে ভালোবাসতে? আরে আজকের দিনে না কেউ মানুষকে ভালোবাসে না, সবাই ভালোবাসে তার টাকা পয়সাকে। আরে ভাই এবার তো একটু চুপ করো। পাইলট বাবার সাথে দাঁড়িয়ে আছে, অ্যাটলিস্ট এইসব কথা বলো না। দেখ ভাই, তোর যদি এতই দয়া মায়া দরদ উঠলে পড়ে না, তাহলে তুই কর না এই ফেরিওয়ালার মেয়েকে বিয়ে। আমাকে কেন বলছিস? রোহন, এটা কোনো ছোট কাজ না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমার বাবাকে যা নয় তাই বলছো। আমার বাবাকে ইনসাল্ট করার কোনো অধিকার নেই তোমার। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বাবাও কি প্রথম থেকে এত বড় বিজনেসম্যান হয়ে গেছিলেন, নাকি উনিও অল্প থেকেই শুরু করেছিলেন আর আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছেন? এই আমি বারবার বলে দিচ্ছি, এই সবের মধ্যে না আমার বাবাকে টানবে না। ঠিক আছে, তার মানে এটাই তো তোমার শেষ ডিসিশন যে তুমি আমার বিয়ে করছো না? একদমই না। ঠিক আছে মনোজ, তুমি বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও? এটা জানার পরেও যে আমার বাবা এসব কুরকুরে, চিপস আর জলের বোতল বিক্রি করে, তোমার আমাকে বিয়ে করতে বা আমার সাথে সংসার করতে কোনো প্রবলেম হবে না তো? পায়েল, এইসবে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি জানি একজন বাবা তার সন্তানের ভালোর জন্য যেটা করতে হয় না সেই কাজও করে, যাতে সেই সন্তান জীবন অনেক সফল হয়। আর এটা জরুরি নয় যে বাবার পরিচয়ে সন্তানের পরিচয় হবে, সন্তানের পরিচয় তো বাবার পরিচয় হতে পারে। আর আমার কোনো সমস্যা নেই যে আঙ্কেল এই কাজ করে, আমি তোমাকে বিয়েও করবো, আর এতে আমার কোনো আফসোসও নেই। পায়েল, আমি তোমাকে ভালোবেসেছি। আমি তো তোমাকে কখনো জিজ্ঞেসও করিনি যে তোমার বাড়ি কোথায়, তোমার বাবা কি করে, তোমাদের বাড়িতে কে কে আছে। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে যারা জুড়ে রয়েছে আমার তাদেরকে নিয়েও কোনো সমস্যা নেই। যত সব নাটকের কথা। তোর জন্য সঠিক ছেলে হলো মনোজ, কারণ ওর মধ্যে পারিবারিক শিক্ষা আছে, ওকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আরে এ হলো বড় লোকের বেটা। তুই কত বড় লোক রে, বা তোর বাপ? তুই আমাকে চিনিস? আমার কত কোটি কোটি টাকার সম্পত্তি আছে তোর কোনো ধারণা আছে? আর কত বড় মাপের মানুষ আমি জানিস? আর এইসব না আমি আমার মেয়ের জন্য করেছি, যাতে আমার মেয়ের জীবনটা খারাপ না হয়, আর যে আমার মেয়েকে বিয়ে করবে সে যাতে ওকে অনেকটা ভালোবাসে। এইসব কিছু আমার প্ল্যান ছিল আমার মেয়ের ফিউচারের জন্য। তুই কি ভাবলি আমি ওসব ঘুরে ঘুরে ফেরি করে বেড়াই? তুই হয়তো জানিস না, তোর বাবা আমাকে চেনে। আমি বিকাশ ভট্টাচার্য, ভট্টাচার্য অ্যাসোসিয়েশনের মালিক, বুঝলি কিছু? এক মিনিট, আপনি সেই ভট্টাচার্য অ্যাসোসিয়েটের মালিক বিকাশ ভট্টাচার্য? ইয়েস, হি ইজ মাই ফাদার, মিস্টার বিকাশ ভট্টাচার্য, ভট্টাচার্য অ্যাসোসিয়েটের মালিক। হ্যাঁ, আমি অ্যাসোসিয়েটের মালিক। আর আমার এইভাবে গর্ব হচ্ছে যে আমার মেয়ে আমার উপর ভরসা করেছে তার জীবন